আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর শ্যামলী পরিবহনের সাথে ঢাকা থেকে পার্বত্য রাঙামাটির কাপ্তাই অঞ্চলে। যাত্রাপথের সকল ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব ভাড়া সংক্রান্ত বিষয়েও তুলে ধরার। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি সায়দাবাদ শ্যামলী পরিবহনের 11 নম্বর কাউন্টারের সামনে। এখন বাজে রাত 12টা বেজে 5 মিনিট। আমি আমার গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িটি আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসতেছে। কি পরিমাণে ঢাকা শহরে জ্যাম থাকে তা তো আপনারা জানেনই, তাই আমাদের গাড়িটি আসতে লেট হচ্ছে। কিছুক্ষণ বাহিরে ভিডিও করে বাসের অপেক্ষায় কাউন্টারে এসে বসি, কখন যে গাড়ি আসবে সেই অপেক্ষায়। প্রায় 30 মিনিটের মতো কাউন্টারে অপেক্ষায় থাকার পরে আমাদের বাসটি চলে আসে কাউন্টারের সামনে। এই গাড়িটি হচ্ছে আমার আজকের ট্যুরমেট। কাউন্টারের সামনে যাত্রী নেওয়ার জন্য আমাদের গাড়িটি কিছুক্ষণ দাঁড়ায়। সায়দাবাদ কাউন্টার থেকে যাত্রী নেওয়া শেষে আমরা রওনা হই গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে অবস্থান করছি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। বর্তমানে অবস্থান করছি চিটাগাং রোড বাস স্ট্যান্ডে। এখানে বেশ কিছু গাড়ির কাউন্টার রয়েছে। মোটামুটি ঢাকা থেকে কক্সবাজার রুটে যে সব গাড়িগুলো চলাচল করে সেগুলোর কাউন্টার। এখান থেকে যাত্রী নেওয়া শেষে আমরা আবারও সামনের দিকে রওনা হই। এবার কথা বলা যাক বাসটির ভাড়া সংক্রান্ত বিষয়ে। শ্যামলী পরিবহনের বাসে আপনারা ঢাকা থেকে পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই অঞ্চলে যেতে পারবেন মাত্র 800 টাকায়। গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ যেখান থেকে ওঠেন না কেন ঢাকা থেকে কাপ্তাই পর্যন্ত 800 টাকা ভাড়া। দেখতে দেখতে মেঘনা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সেতুর দিকে অগ্রসর হচ্ছি।
আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আমাদের বাসটি হিনো 1J মডেলের একটি বাস। আমাদের বাসের চালক হিসেবে রয়েছে মানিক ভাই। মানিক ভাই বেশ ঠান্ডা মাথায় গাড়ি চালানোর লোক। তার কাছে ওইরকম বাস নিয়ে তাফারলিং বা রেশারেশি এগুলো পছন্দ না। সে তার মতো করে গাড়ি চালায়, যেখানে যেটা ওভারটেক করার প্রয়োজন মনে করে সেভাবে সে ওভারটেক গুলোকে করে থাকে। তো আমি বেশি কথা বলছি না, আপনারা দেখতেই থাকুন সামনে কি কি হয়। বর্তমানে অবস্থান করছি কুমিল্লা অঞ্চলে। দেখতে দেখতে চলে আসলাম হোটেল তাজমহলে। এখানে 20 মিনিটের জন্য আমাদের যাত্রা বিরতি দেয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বাহিরে চলে আসলাম। আস্তে আস্তে গাড়িতে যাত্রীরা উঠতে শুরু করে। আমরা আবারও রওনা হই গন্তব্যের উদ্দেশ্যে।
বর্তমানে অবস্থান করছি ফেনীর মহিপাল ফ্লাইওভারে। এখানে আসতেই শুরু হয় বিপত্তি। আর এখন বাজে ভোর 4:20। বিশাল বড় একটা জ্যামের ভিতরে পড়ে যাই। সামনে জ্যাম রয়েছে প্রায় 10-12 কিলোমিটারের মতো। কি আর করার, জ্যাম দেখে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করার পরে বাসে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি সকাল 6:35। এখনো জ্যামের ভিতরেই পড়ে আছি, যদিও গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের রাস্তা বন্ধ। সামনে নাকি একটা ব্রিজ ভাঙা, তাই উল্টো লেনের রাস্তা দিয়ে যেতে হবে। বিপরীত লেনের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। প্রায় 3 ঘন্টার মতো জ্যামে বসেছিলাম এই ব্রিজটার কারণে। ব্রিজটা নাকি ভাঙা, তাই ওখান দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। ব্রিজটি পার হয়ে আমাদের লেনে আমরা উঠে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে দোয়েল এক্সপ্রেসের একটি স্লিপার বাস। বর্তমান সময় কক্সবাজার রুটে সব থেকে জনপ্রিয় অপারেটর নাকি দোয়েল এক্সপ্রেস। তাদের গাড়িগুলো যেমন গতিতে চলে এবং তাদের সার্ভিসও নাকি ভালো। আমাদের সামনে থাকা দোয়েল এক্সপ্রেসের বাসটি হচ্ছে আশোক লেল্যান্ড 12 MFE চেসিসের উপরে নির্মাণ করা। আপনারা হয়তো অনেকেই জানেন আশোক লেল্যান্ডের 12 MFE বাসগুলো আশোক লেল্যান্ডের আপডেট ভার্সন। এই বাসগুলোর গতি বেশ ভালোই ওঠে। হিনো ওয়ানজের মতো বাসগুলো এই বাসগুলোর সাথে টক্কর দিতে হিমশিম খায়। তো দেখা যাক আমাদের বাসের চালক দোয়েল এক্সপ্রেসের বাসটিকে অতিক্রম করতে পারে নাকি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
বর্তমানে চট্টগ্রামের বাইপাস হয়ে বাইজিৎ লিংক রোডে ঢুকে যাচ্ছি। এই রোড দিয়ে সরাসরি চট্টগ্রাম শহর হয়ে কাপ্তাইয়ের দিকে আমাদের গাড়িটি চলে যাবে। পাহাড়ি অঞ্চলের রাস্তা ভ্রমণ করতে বেশ ভালোই লাগছে। রাস্তার দুই সাইডে সবুজ গাছপালা এবং পাহাড়, এর যে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ, যেটা সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। এখন বাজে সকাল 9টা বেজে 10 মিনিট। দেখতে দেখতে আমি চলে আসি আমার গন্তব্যস্থল রাঙ্গামাটি জেলার পার্বত্য অঞ্চল কাপ্তাইয়ে।
শ্যামলী পরিবহন থেকে বেশ ভালো একটা সার্ভিস পেয়েছি, কিন্তু গাড়ির ইন্টেরিয়রের ডেকোরেশনের দিকে কোম্পানির একটু নজর দেওয়া উচিত। বর্তমান সময়ের সাথে যদি আপনারা তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আপনাদের যাত্রীদেরকে আপনারা হারাবেন। যাই হোক, আজকে ট্রাভেল ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।